হ্যালো বন্ধুরা, তো বর্তমানে কিন্তু আমরা সবাই জানি যে ফেসবুকে কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে এবং আমরা এই সমস্যাগুলোকে তো যখন আমাদের ফেসবুকটি সমস্যা হচ্ছে আমরা কিন্তু অনেকেই জানি আমরা অনেক ধরনের ভিপিএন ইউজ করছি, যে ভিপিএনটি ইউজ করার মাধ্যমে কিন্তু আপনাদের ফেসবুক আইডি ডিসেবল হয়ে যাচ্ছে বা আপনাদের ফেসবুক আইডিগুলো কিন্তু লক হয়ে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ থেকে। তো ফেসবুক আইডি ডিসেবল হওয়ার একটাই কারণ হচ্ছে, আপনারা অনেকেই জানেন যে ফেসবুক কিন্তু আমাদের সমস্ত ডাটা কিন্তু তারা কালেক্ট করে থাকে। তো মোটামুটি তারা যখন খেয়াল করছে যে আমরা বর্তমানে ফেসবুকে বাংলাদেশে আসি, আবার এই করোনা পরিস্থিতিতে আমরা 2-5 মিনিট পরে গিয়ে আমরা এই আমেরিকা সিটি বা আমরা জার্মানি সিটি বিভিন্ন ধরনের ভিপিএন ইউজ করে কিন্তু এই ফেসবুক চালানোর ফলে কিন্তু ফেসবুক হয়তো বা ভাবছে যে হয়তো বা তাদের আইডিটাই হ্যাক হয়েছে বা আইডিটা হ্যাক হওয়ার মতো কোনো লাইনে হয়তো বা চলে গেছে। তার জন্য কিন্তু তারা কি করছে, হয়তো বা ফেসবুক আইডিটি ভেরিফাই করার জন্য বলছে, অথবা ফেসবুক আইডিটি মেন কথা লক করে দিচ্ছে বা ফেসবুক আইডিটি কিন্তু ডিসেবল করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে আপনারা কোন ভিপিএনটি ইউজ করলে আপনাদের ফেসবুক আইডিতে কোনো সমস্যা হবে না সেইটা আজকে আমি মূলত আপনাদেরকে বলবো, এবং সাথে বলবো যে আপনারা কোনভাবে ফেসবুকটাকে ইউজ করলে আপনারা সঠিকভাবে ফেসবুকটাকে ইউজ করতে পারবেন খুব সহজেই। তো আমি জাস্ট 2টা টিপস আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ পর্যন্ত না দেখলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না। তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনি যদি কিনা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই নিচে লাইক বাটনে একটি লাইক করবেন এবং অবশ্যই নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল অপশনটিতে অবশ্যই ক্লিক করে অল করে দিবেন। তো বন্ধুরা, আপনারা মূলত সর্বপ্রথম আপনারা যে ভিপিএন সফটওয়্যারটি ইউজ করবেন আমি সেইটা নিয়ে আজকে আপনাদের সামনে ডিটেলসে বলবো। আপনারা সিম্পলি যাবেন প্লে স্টোরে গিয়ে জাস্ট আপনারা সার্চ করবেন ট্রুবো ভিপিএন লাইট। ঠিক আছে, আপনারা জাস্ট এই সফটওয়্যারটিকে সার্চ করবেন TURBO ট্রুবো ভিপিএন LIT। জাস্ট আপনারা এই সফটওয়্যারটিকে ডাউনলোড করবেন। তো আপনারা অলরেডি হয়তো অনেক ধরনের ভিপিএন ইউজ করছেন, তবে আমি মনে করি ফোনে ইউজ করার জন্য ট্রুবো ভিপিএন সফটওয়্যারটি সবথেকে বেস্ট অ্যাপ। তো আমাদের মেন সমস্যা হচ্ছে ভিপিএন ইউজ করে আমাদের ফেসবুক আইডিগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, অথবা আমাদের ফেসবুক আইডিগুলো কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ থেকে লক করে দিচ্ছে। আর ওই লক, তাই আজকে মূলত আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আপনারা কোনভাবে ফেসবুকটাকে ইউজ করলে আপনাদের টোটালি সব কিছু সমস্যার সমাধান হয় এবং আপনাদের ফেসবুক আইডিতে কোনো ধরনের ডিসেবল বা কোনো ধরনের লক হবে না। আজকে আমি জাস্ট আপনাদের সামনে 2টা টিপস শেয়ার করব। অবশ্যই 2টা টিপস আপনারা ফলো করবেন। প্রথম টিপস, আপনাদেরকে এই ট্রুবো ভিপিএন সফটওয়্যারটিকে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করার পর আপনারা যারা ফেসবুক চালানোর খুব ইচ্ছা তারা অবশ্যই ফেসবুক সফটওয়্যারটিকে ইউজ করবেন না। আপনারা কেউ ফেসবুক অ্যাপটিকে ইউজ করবেন না। জাস্ট আপনারা সার্চ করবেন, আপনারা বিভিন্ন ধরনের ক্রোম ব্রাউজারও ইউজ করবেন না। আপনারা সার্চ করে নেবেন ফায়ারফক্স। ঠিক আছে, জাস্ট আপনারা সার্চ করবেন ফায়ারফক্স লিখে কিন্তু আপনারা এই ধরনের ফায়ারফক্স সফটওয়্যার ডাউনলোড পেয়ে যাবেন। জাস্ট আপনারা প্লে স্টোর থেকে ফায়ারফক্সটিকে ডাউনলোড করবেন। ফায়ারফক্সটিকে ডাউনলোড করার পর আপনারা সিম্পলি এমন একটা সফটওয়্যার পেয়ে যাবেন। জাস্ট আপনারা এই 2টা সফটওয়্যারকে আগে প্রথম ডাউনলোড করবেন। সর্বপ্রথম ডাউনলোড করার পর আপনাদেরকে এবার কাজটি করতে হবে, সেটা হচ্ছে আপনাদের যেতে হবে ট্রুবো ভিপিএন লাইটে। ঠিক আছে, সো আমরা প্রথমত ট্রুবো ভিপিএন সফটওয়্যারে যাব। তবে আমি আবারও আপনাদেরকে বলবো, আপনারা কেউ ফেসবুক সফটওয়্যারটিকে ইউজ করবেন না। কারণ ফেসবুক সফটওয়্যার হচ্ছে ওটা অফিসিয়াল সফটওয়্যারে সবসময়ের জন্য ডাটা সংগ্রহ হয়। আর এই ডাটা সংগ্রহ হওয়ার ফলে আপনার যখন কান্ট্রি চেঞ্জ হবে বা আপনার আইপি চেঞ্জ হবে তখন কিন্তু আপনার আইডি ডিসেবল হওয়ার সম্ভাবনা 90% থেকেই যায়। ঠিক আছে, তারপর আপনাদের এই 2টা সফটওয়্যার ডাউনলোড করার পর আপনারা সিম্পলি প্রথম ট্রুবো ভিপিএনে ঢুকবেন। ট্রুবো ভিপিএনে ঢুকবার পরে আপনারা নিচে দেখতে পারবেন একটা কানেকশন চিহ্ন আছে, জাস্ট আপনারা এই টাচ করবেন। টাচ করার পর অবশ্যই আপনারা কিছুক্ষণ ওয়েট করার পর আপনাদের যখন কানেক্টিভ হয়ে যাবে সিম্পলি আপনারা হোম বাটনে প্রেস করে আপনারা চলে আসবেন। আপনাদের এবার শেষ কাজ, সেটা হচ্ছে আপনারা এবার যাবেন ফায়ারফক্সে। জাস্ট আপনারা ফায়ারফক্সে যাওয়ার পরে নিচে একটা অপশন পেয়ে যাবেন সার্চ অপশন। জাস্ট আপনারা এই সার্চ অপশনে টাচ করবেন। টাচ করে জাস্ট আপনারা এই জায়গাতে ফেসবুক লিখে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যদি কিনা ফেসবুক আইডিটি লগ ইন না করা থাকে তাহলে অবশ্যই, যেহেতু আপনারা নতুন ডাউনলোড করবেন, সো আপনাদের কিন্তু ফেসবুক
আইডিটি কিন্তু লগ ইন করা থাকবে না। আপনার সিম্পলি কী করবেন, আপনারা সিম্পলি ফেসবুক আইডিটিকে লগ ইন করে ফেলবেন। আপনার এই জায়গাতে কিন্তু ফেসবুকের মেসেঞ্জার অপশন পেয়ে যাবেন। জাস্ট আপনারা মন চাইলে এই জায়গা থেকেও কিন্তু চ্যাট করতে পারেন। এই জায়গা থেকেও চ্যাট না করতে চাইলেও আপনারা চাইলে মেসেঞ্জারটিও ইউজ করতে পারেন, কারণ মেসেঞ্জারটি ভিপিএন ইউজ করলে কোনো প্রবলেম হচ্ছে না। আমি এটা আর কি অরিজিনালি এটা টেস্ট করে দেখেছি। তো মাত্র 2টা সফটওয়্যার দিয়ে কিন্তু আপনারা ইজিলিভাবে এই বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক প্রবলেমের কারণে যে সমস্যাটি হচ্ছে ফেসবুকে, আপনি খুব ভালোভাবে কিন্তু ফেসবুকটাকে খুব সহজেই ইউজ করতে পারেন। তো যদি কিনা এই ভিডিওটি আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই নিচে লাইক বাটনে একটি লাইক করবেন এবং অবশ্যই নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল অপশনটা অবশ্যই অন করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।